ঘন্টার ব্যবধানে তৃতীয়বারের মতো ভূমিকম্পে কাঁপল রাজধানী। হাসিনার আমলে মানুষের ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল, মন্তব্য মির্জা ফখরুলের। আগামী নির্বাচনে বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি হবে, মন্তব্য জামায়াত আমিরের। বিশ্বে ভূরাজনৈতিক পুনর্গঠনে সঠিক পথ বেছে নেবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দিনাজপুরে বাস অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ নিহত 5। আয়ারল্যান্ডের বিপক্ষে জয় সুবাস নিয়ে দিন শেষ করল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 32 ঘন্টা না পেরোতেই তৃতীয়বারের মতো রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা 6টা 6 মিনিটে মৃদু এ ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল 4.3। এর উৎপত্তিস্থল নরসিংদী থেকে 11 কিলোমিটার পশ্চিমে এবং গভীরতা ছিল 10 কিলোমিটার। এর আগে সকাল 10টা 36 মিনিটে 3.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলায়। এরও আগে গতকাল নরসিংদীতে উৎপত্তি হওয়া দেশের ইতিহাসের স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। এ ঘটনায় 10 জন মারা যান এবং সারা দেশে আহত হন কয়েকশো মানুষ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র না থাকলে কোনো শ্রেণী বা ধর্মের অধিকারই প্রতিষ্ঠিত হয় না। শেখ হাসিনা সরকারের অধীনে মানুষের ভোটাধিকার ও ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামিক ফাউন্ডেশনের এক আলোচনা সভায় তিনি কথা বলেন। একটি মসজিদ তৈরি করতে মানুষ যে আগ্রহ দেখায়, সে আগ্রহ ভালো মানুষ তৈরিতে কোথায় হারিয়ে যায় বুঝি না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি আরো বলেন, ধর্ম ও নৈতিকতা সমাজে কিভাবে প্রয়োগ করা যায় এ নিয়ে দেশে আরো গভীর আলোচনা ও উদ্যোগ জরুরি। বিএনপি ক্ষমতায় এলে ইসলামী ফাউন্ডেশনকে পূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার এবং রাজস্ব খাতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। শুধু ভোট দেবেন না, ভোটের পাহারাদারিও করবেন জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে। একটা সুষ্ঠু নির্বাচনের আশা নিয়ে জাতি বসে আছে। শনিবার নেসারাবাদ মাহফিল ময়দানে বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিন আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি এসব বলেন। জামায়াত আমির বলেন, আপনাদের ভোটে আপনাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদের থামিয়ে রাখতে পারবে না। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং বা পায়তারা চালানো হলে সবাইকে বুলেট হয়ে বর্জন করতে হবে বলেও জানান তিনি। কোনো পক্ষ নয়, পুনর্গঠনের সঠিক পথ বেছে নেবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৈশ্বিক ভূ রাজনৈতিক পুনর্গঠনের এই সময়ে বাংলাদেশ একটি সক্রিয় ও দায়িত্বশীল সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, পুনর্গঠনের সময় অনেক রাষ্ট্রপক্ষ বেছে নিতে আগ্রহী হয়, কিন্তু আমাদের উচিত প্রথমে সঠিক পথ বেছে নেওয়া। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশন 2025-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থায় বাংলাদেশ আত্মবিশ্বাসের সাথে অংশ নেবে এবং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শনিবার এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের কর্মশালায় কথা বলেন তিনি। সানাউল্লাহ বলেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান কমিশন। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআই এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দিনাজপুরের 10 মাইলে মিনি বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। শনিবার দুপুরে দিনাজপুরের নসিপুর ধান গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দিনাজপুর থেকে ব্যাটারি চালিত একটি অটোবাইক কয়েকজন যাত্রী নিয়ে কাহারোলের কান্তনগর মেলায় যাচ্ছিল। অটোবাইকটি নসিপুর নামক স্থানে পৌঁছালে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা নাসিব পরিবহনের একটি বাস অটোবাইকটিকে ধাক্কা দেয়। ভারতের সাথে যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, মে মাসে দুই দেশের মধ্যে সংঘাতের পর পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
ওই সময় আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল, যার ঝুঁকি এখনো পুরোপুরি শেষ হয়নি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে খাজা আসিফ উল্লেখ করেন, ভারতের সাথে দীর্ঘ দশক ধরে চলে আসা প্রক্সি সংঘাত এখনো অব্যাহত রয়েছে, সম্প্রতি তা আরও বৃদ্ধি পেয়েছে। সেজন্য তাদের সাথে আরও কটি যুদ্ধের আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশ। 4 দিনের খেলা শেষে জয়ের জন্য আর 4 উইকেট দরকার বাংলাদেশের। আয়ারল্যান্ডকে করতে হবে 333 রান। আগের ইনিংসে 4 উইকেট শিকার করে টেস্টে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া তাজুল ইসলাম এই ইনিংসে নিয়েছেন 3 উইকেট। চতুর্থ দিনের খেলা শেষে আয়ারল্যান্ড চতুর্থ ইনিংসে 509 রানের টার্গেট তাড়ায় 6 উইকেট হারিয়ে 176 রান সংগ্রহ করেছে। 50 রান করে সাজঘরে ফিরেছেন হ্যারি টকার। 34 রানে অপরাজিত আছেন কার্টিস ক্যাম্পার। এদিকে ক্যারিয়ারের 31 ম্যাচ খেলে 121 ইনিংসে 246 উইকেট নিয়েছেন সাকিব। এদিকে ক্যারিয়ারের 71 ম্যাচ খেলে 121 ইনিংসে 246 উইকেট নিয়েছিলেন সাকিব, যেখানে তাইজুল তাকে ছাপিয়ে গেছেন মাত্র 57 টেস্টে 102 ইনিংসে।